বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। গ্রীষ্মের বাগানের আরও একটি অসাধারণ ফুল হলো এই অ্যালামন্ডা। অ্যালামন্ডা গাছে এই ফেব্রুয়ারি মাসে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যে কাজগুলো করলে সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে বাগানে ফুল ফুটবে। অ্যালামন্ডা ফুল বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে। এই অ্যালামন্ডা গাছ আমরা জমিতে অথবা ছাদ বাগানে দুটো জায়গাতেই কিন্তু প্রতিস্থাপন করতে পারি। যদি তোমাদের জমিতে অ্যালামন্ডা গাছ থাকে তাহলে এখন মাত্র দুটো কাজ করতে হবে, আর যদি টবে অ্যালামন্ডা গাছ থাকে তাহলে কিন্তু এখন অনেকগুলো কাজ করতে হবে। তবেই সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। জমির গাছে অথবা টবের গাছে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন পরিচর্যা করতে হবে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যালামন্ডা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ গ্রীষ্মকাল বা বর্ষাকাল এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর শীতকাল এই গাছের ডরমেন্সি পিরিয়ড, ডরমেন্সিতে থাকে এই গাছ, অর্থাৎ শীত ঘুমে থাকে। কিন্তু যখন থেকে আবহাওয়ার তাপমাত্রা বাড়তে শুরু করে তখন থেকে এই গাছের গ্রোথ শুরু হয়। এখন প্রথম যে কাজটা আমাদের করতে হবে, বাগানের প্রত্যেকটা অ্যালামন্ডা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। ছায়া জায়গায় থাকলে গাছের গ্রোথ ঠিকঠাক হবে না, গাছ যেমন শীত ঘুমে ছিল সেই রকম শীত ঘুমেই থেকে যাবে। তাই রোদ দূরে রাখতে হবে এবার থেকে গাছগুলোকে। আর এরপর যে দ্বিতীয় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কাটাই ছাঁটাইয়ের কাজ, অর্থাৎ প্রুনিংয়ের কাজ। বাগানের অ্যালামন্ডা গাছগুলো কিন্তু এখন ঠিক এই রকম অবস্থাতে আছে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এবং গাছের কিছু কিছু শাখা শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ ড্রাইব্যাক হয়ে যাচ্ছে। তো দেখো, এই যে কাণ্ডগুলোর মধ্যে কিছু কিছু ব্রাঞ্চের মধ্যে নতুন নতুন শাখা আসছে এবং কিছু কিছু ব্রাঞ্চ শুকিয়ে গেছে। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, শুকনো ব্রাঞ্চগুলোকে কেটে ফেলতে হবে, একেবারে সম্পূর্ণ কেটে ফেলতে হবে। আর যে ব্রাঞ্চগুলো সবুজ আছে, যেখানে নতুন শাখা আসছে, তো সেই শাখাগুলো ঠিক উপর থেকে আমাদেরকে কেটে দিতে হবে। যদি গাছের বয়স খুব কম হয়, অর্থাৎ 1 বছর বয়স হয়, গাছ যদি খুব ছোট হয় তাহলে সফট প্রুনিং করতে হবে। আর যদি গাছের বয়স অনেকটা বেশি হয়, আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার বয়স 2 বছর, তো এই গাছের আমি যেহেতু এখন হার্ড প্রুনিং করব, সেই কারণে বেশিরভাগ ডালই কিন্তু কেটে দিচ্ছি। তো যেহেতু গাছটার বয়স হয়েছে, তো সেই কারণে হার্ড প্রুনিং করা যাবে। আর ছোটো গাছে কিন্তু খুব বেশি ডালপালা কাটাই ছাঁটাই করা যাবে না। আর যে ডালগুলো দেখো একেবারে শুকিয়ে গেছে, সেই ডালগুলো কিন্তু আমি একদম নিচের দিক থেকে কেটে দেবো। গাছের মধ্যে ডাইব্যাক ডাল এখন একেবারেই রাখা যাবে না। তো তোমরা তোমাদের গাছের সাইজ অনুযায়ী, বয়স অনুযায়ী গাছের প্রুনিং করবে। এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রুনিং কেন করি? এই সময় আবহাওয়ার তাপমাত্রা কিন্তু এই গাছগুলোর, গ্রীষ্মকালীন গাছগুলোর প্রুনিং করার আদর্শ সময়। এই সময় রাতের টেম্পারেচার কম থাকে এবং দিনের টেম্পারেচার অনেকটা বেশি থাকে, যে কারণে আমরা এই সময় প্রুনিং করলে গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হয় এবং গাছের ডালপালা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। অতিরিক্ত গরমে বা অতিরিক্ত বৃষ্টিতে আমরা যদি গাছের প্রুনিং করি তাহলে গাছের ডালপালার মধ্যে ফাঙ্গাস লেগে যাবে, অনেক সময় সম্পূর্ণ গাছটা কিন্তু মারা যায়। তাই অতিরিক্ত গরমে বা অতিরিক্ত বৃষ্টিতে এই কাজগুলো একেবারেই করা যাবে না। তো দেখো, এটা একটা থোকা ভ্যারাইটির অ্যালামন্ডা গাছ। তো এই গাছটার কিন্তু আমি বেশ অনেকটা ডালপালা কেটে দিলাম, হার্ড প্রুনিং করলাম। তার কারণ এই গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়, আর আমরা যদি এখন হার্ড প্রুনিং না করি তাহলে অনেক বড় হয়ে যাবে, ছাদ বাগানে রাখার জন্য উপযুক্ত থাকবে না। তো এরপর তৃতীয় যে কাজটা আমাদের করতে হবে, আমাদেরকে এবার রুট প্রুনিং করতে হবে। তো দেখো, আমার এই গাছটা 8 ইঞ্চি টবের মধ্যে ছিল, প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে। তো এই অবস্থায় যদি আমরা এই টবের মধ্যে গাছটাকে রেখে দিতাম, যদি গাছের রুট প্রুনিং না করতাম, তাহলে কিন্তু এই গাছের কোনো রকমভাবে গ্রোথ হবে না। গাছের মধ্যে যে পাতাগুলো আসবে সেগুলো হলুদ হয়ে ঝরে পড়তে থাকবে এবং গাছে কুঁড়ি আসবেই না। গাছে আমরা যে খাবারটা দেবো সেই খাবার গাছ গ্রহণ করতে পারবে না, যে কারণে আমাদেরকে কিন্তু এই কাজটা করতেই হয়। টবে গাছ করতে গেলে এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের ডাল কাটাই ছাঁটাই করা একটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক তেমনই কিন্তু রুট প্রুনিং করাটাও একটা ইম্পর্টেন্ট কাজ। যেহেতু ছোট জায়গায় আমরা গাছ করছি, তাই এই কাজটা কিন্তু আমাদেরকে করতেই হবে, ভয় পেলে একেবারে চলবে না বন্ধুরা। দেখো কতটা পরিমাণ আমি কাটবো, এরকম একটা অস্ত্র হাতের কাছে রাখবে, যখন রুট প্রুনিং করবে এরকম একটা অস্ত্র রাখতেই হবে। তো দেখো, ঠিক আমি দাগ দিয়ে দিচ্ছি কোন জায়গাটা থেকে এই গাছটাকে আমরা রুট প্রুনিং করব। ঠিক মিডিল বরাবর থেকে আমি কিন্তু এইভাবে, দেখো, একটু জোরে চাপ দিলেই রুটটা কিন্তু নিচের দিকে যে রুটটা ছেড়ে যাবে। তো নিচের দিকের যে শক্ত রুটটা, শুধুমাত্র যে মোটা রুটটা সেটা কাটবো না, বাদবাকি অংশ কিন্তু আমি কেটে দিচ্ছি। দেখো, ভয় একদম পাবে না, কারণ এই সমস্ত গাছ খুব হার্ডি গাছ, কোনো রকমভাবে কোনো ক্ষতি হয় না।
মেন যে শিকড়টা সেটা থাকছে, শুধুমাত্র সাইডের যে ব্রাঞ্চ সরু সরু যে শিকড়গুলো সেগুলো কেটে দিতে হবে। তো এইভাবে আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবে তোমরা কিন্তু রুট প্রুনিংটা করবে এবং ডাল কাটাই ছাটাই করবে, তাহলে দেখবে গাছের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখো আমি কিন্তু নিচের দিকে প্রথমে কেটে দিলাম এবং সাইড থেকে কেটে দিয়ে রুটটাকে একদম রুট বলটাকে ছোট করে নিলাম। তো এবার আমি কিন্তু, তোমরা চাইলে আবার এই একই 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারো, তবে আমি আজকে এটা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব, যেহেতু এই গাছ এই একটা রুটের মধ্যে এখানে দুটো গাছ আছে। এই টবের মধ্যে আমি দুটো ডাল প্রতিস্থাপন করেছিলাম, তো দুটো ডাল থেকেই চারা হয়েছে, এটা কিন্তু কেনা চারা নয়, এটা আমি ডাল থেকেই তৈরি করেছিলাম। তো দেখো আমি এবার একটা 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি, এরকম একটা মাটির গ্লাস টব নিয়েছি। তো তোমরা এখানে কিন্তু প্লাস্টিকের টব নিতে পারো, যে টবই নাও না কেন টবের নিচে যেন ড্রেনেজ হোলটা ঠিকঠাক মতো থাকে। তো এই 10 ইঞ্চি টবে 3টে ড্রেনেজ হোল আছে, 3টে ড্রেনেজ হোলের মধ্যে আমি 3টে খোলামকুচি দেবো। যে কোনো গাছ প্রতিস্থাপন করার জন্য ঠিক যেমন মাটি ঠিকঠাকভাবে তৈরি করতে হয়, ঠিক তেমনই কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করতে হয়। দেখো প্রথমে একটা ঢেউ খেলানো খোলামকুচি নিয়েছি। ঢেউ খেলানো অর্থাৎ একদিকে উঁচু এবং একদিকে নিচু, নিচু দিকটা হোলের দিকে থাকবে আর উপরে যে উঁচু অংশটা সেটা উপরের দিকে থাকবে, তবেই কিন্তু জলটা ঠিকঠাকভাবে ড্রেনেজ হোল দিয়ে পাস হবে। আর সাইডের যে হোলগুলো দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে কিন্তু ঠিক তার উল্টো হবে, উঁচু দিকটা হোলের দিকে থাকবে আর নিচু দিকটা হোলের বাইরের দিকে থাকবে। দেখো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো দুটো দিকেই আমি কিন্তু দুটো খোলামকুচি দিয়ে দিলাম। এবার আমি ঠিক এর ওপরে দিয়ে দেব লাল মোটা দানার বালি, কারণ সরাসরি আমরা যদি এর ওপরে মিডিয়া দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় মাটি ধুয়ে ধুয়ে গিয়ে ড্রেনেজ হোলের মুখটা বন্ধ হয়ে যাবে, যে কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তো দেখো লাল বালি দিয়ে দিলাম, লাল বালি দিয়ে ভালোভাবে কিন্তু চারদিকে ছড়িয়ে দিতে হবে, যেন ড্রেনেজ হোলের মুখগুলো ভালোভাবে খোলামকুচিগুলো চাপা পড়ে যায়। এরপর আমি দিয়ে দেবো যে ছাদ আমরা যে পরিষ্কার করার পর যে পাতাগুলো আমরা ফেলে দিই, এই পাতাগুলো ফেলে না দিয়ে তোমরা যদি কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখো, তো দেখো এইরকম কিন্তু শুকিয়ে যাবে এবং এগুলো ধীরে ধীরে কম্পোস্টে পরিণত হবে। তো কিছুটা পরিমাণ আমি নিচে দিয়ে দিলাম, লেয়ার তৈরি করে দিলাম, বালির ওপর দিলাম কিন্তু, তো তাহলে বালিটাও পরিষ্কার থাকবে। তো এর ওপরে আমি মিডিয়া তৈরি করব, এখন মিডিয়াটা তৈরি করে দেবো। তো কিভাবে মিডিয়া তৈরি করব? যে কোনো গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে মিডিয়াটা তৈরি করাও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। মিডিয়া যদি ঠিকঠাক তৈরি করা না হয় গাছের গ্রোথ হবে না এবং গাছে ফুলও আসবে না। তো প্রথমে দেখো মাটি নিয়েছি, কোকোপিট নিয়েছি, বালি নিয়েছি এবং নিয়েছি ভার্মি কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার রেখেছি, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। তো মাটি এবং নিয়ে নিলাম আমি 1 মুঠো পরিমাণ নিমখোল। তো মাটি কতটা নিয়েছি? মাটি নিয়েছি এখানে আমি 50%, কোকোপিট নিয়েছি 10%, 10% লাল মোটা দানার বালি, 30% নিয়েছি আমি এখানে কম্পোস্ট। তো তোমরা যে কোনো কম্পোস্ট নিতে পারো। এরপর দিয়ে দিলাম আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি, যেহেতু রুট অনেকটা কাটাই ছাটাই করেছি তাই ট্রাইকোডার্মা ভিরিডি দিলে রুটের কোনো রকম কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো দেখো এই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিডিয়াটা দেখো এরকম ঝুরঝুরে তৈরি হবে, যত বেশি ঝুরঝুরে তৈরি হবে তত বেশি গাছের গ্রোথ হবে। মাটি যদি একদম এঁটেল মাটি হয়ে থাকে, চিটচিটে আঠালো মাটি হয়, তাহলে কিন্তু গাছের একদম গ্রোথ হবে না। তো মাটিটা তৈরি করা দেখে নিলে আশা করি বুঝতে সুবিধা হয়েছে। তো এবার দেখো কিছুটা পরিমাণ মাটি আমি ভরে নিলাম। এবার অর্ধেকটা পরিমাণ মাটি ভরে নেওয়ার পর গাছটা ঠিক মিডিল পোর্শনে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দেওয়ার পর সাইড থেকে এই বাদবাকি যে মিডিয়াটা ছিল সেটা ভরে দেবো। তো খুব ভালোভাবে মিডিয়াটা ভরে দিতে হবে এবং সাইড থেকে একটু চেপে চেপে দিতে হবে, যেন কোনো রকম কোনো গ্যাপ না থেকে যায়। গ্যাপ থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে। তো এরপর দিয়ে দেবো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জলটা আমরা দিয়ে দেবো। তোমরা সাধারণ জলও দিতে পারো, অসুবিধা নেই, তবে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, গাছের কোনো রকম কোনো সমস্যা হয় না। এরপর দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। তো আমি যেভাবে তোমাদের ড্রেনেজ হোল তৈরি করা দেখালাম, এইভাবে যদি তোমরা ঠিকঠাকভাবে ড্রেনেজ হোলটা তৈরি করতে পারো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, দেওয়ার সাথে সাথেই জলটা বেরিয়ে যাচ্ছে। তো এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো গাছটাকে ছায়া জায়গায় রাখতে হবে। যেহেতু রুট প্রুনিং করা হয়েছে, ডাল কাটাই ছাটাই করা হয়েছে, তাই এই সময় গাছকে ছায়া জায়গায় রাখতে হবে। অন্তত 1 সপ্তাহের জন্য একটু ছায়া জায়গায় রাখতে হবে, তারপর থেকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। কয়েকদিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে গাছে নতুন নতুন শাখা আসছে। আর একটা যে কাজ করতে হবে, সকালবেলা একটু ঠান্ডা জলে স্প্রে করতে হবে। প্রতিদিন যদি সম্ভব না হয় অন্তত একদিন অন্তর অন্তর এই ডালের মধ্যে ঠান্ডা জল স্প্রে করবে। বাগানে যে কোনো গ্রীষ্মকালীন গাছে, যে সমস্ত গাছে এখন তোমরা হার্ড প্রুনিং করেছো, প্রত্যেকটা গাছে এইভাবে ঠান্ডা জলে স্প্রে করবে।
এইভাবে কিছুদিন স্প্রে করার পর তোমরা 1 সপ্তাহ বা 15 দিন পর দেখতে পাবে গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন কচি কচি শাখা এসে গেছে। তো যখনই গাছে নতুন নতুন কচি কচি শাখা আসবে তোমরা দেখবে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তখন কি করবে, নিম পাতা জলে ফুটিয়ে সেই নিম পাতা ফোটানো জল গাছের পাতায় স্প্রে করবে অথবা নিম অয়েল গাছের পাতায় স্প্রে করবে প্রতি সপ্তাহে একবার। তাহলে দেখবে গাছের কচি পাতা কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। এবার বলবো জমির অ্যালামুন্ডা গাছের পরিচর্যার কথা। যদি তোমাদের বাগানে এই ধরনের অ্যালামুন্ডা গাছ জমিতে থাকে তাহলে এখন শুধুমাত্র জমির অ্যালামুন্ডা গাছগুলোর হার্ড প্রুনিং করতে হবে। যেহেতু জমির গাছ তাই রুট প্রুনিংয়ের কোনো প্রশ্ন নেই। প্রথমে মাটি ভালোভাবে খুশে দিতে হবে, তারপর সরিষার খোল ভেজানো জল এবং ডিএপি দুটো একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। একটু দূর থেকে দিতে হবে যেন গোড়ায় না পড়ে, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই গাছে নতুন নতুন গ্রোথ আসবে এবং জমির মাটি সবসময় ভেজা রাখবে, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন গ্রোথ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের এটাই অ্যালামুন্ডা গাছের পরিচর্যা। এই পরিচর্যাটা করে ফেলো, দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। এরপর আমি গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।